বাবা লোকনাথ আশ্রম আয়োজিত আজকের এই নান্দনিক আয়োজনে উপস্থিত ভক্তবৃন্দ এবং সুধীজন, আজকের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমার ভেতরে অনেকগুলো চিন্তার উদ্রেক করে এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যে আজকে শত শত মানুষ সারাদিন ধরে উত্তর আমেরিকার একটি শহরে, যে শহরটি বাবা লোকনাথের জন্মস্থান, ধর্মস্থান, কর্মস্থান থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে তারা সারাদিন ধরে উদযাপন করছেন, এটি কিন্তু একদিনে ঘটেনি। এই আশ্রমের সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আজ থেকে 10 বছর আগে লোকনাথ আশ্রম আয়োজিত বাৎসরিক দুটি যে অনুষ্ঠান, তাতে এত বিপুল সাড়া পাওয়া যেত না, এবং হয়তো আজকে থেকে 20 বছর আগে এখানে এমন করে আয়োজনই হতো না। এই যে আয়োজন হওয়া, এই যে বিপুল উৎসাহে সবার সম্পৃক্ত হওয়া, এর ভেতরে আমি আসলে পরম্পরা খুঁজে পাই, এবং এই পরম্পরা খুঁজতে যে বিশেষ করে উত্তর আমেরিকায় বাবা লোকনাথের পরম্পরা খুঁজতে যে উত্তর আমেরিকায় হিন্দু ধর্মের পরম্পরা খুঁজতে যে আমি একসময় পেয়ে গেলাম একটি সাল 1902। তার মানে সালটি আজকে থেকে 123 বছর আগে। 1902 সালে আমরা দেখেছি নিউ ইয়র্কের বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে কমিউনিটি পত্রিকাগুলোতে অনেক সংবাদ ছাপা হয়েছে একজন স্বামীজিকে কেন্দ্র করে, তার আগমনকে কেন্দ্র করে, তার ধর্ম প্রচারকে কেন্দ্র করে। বলা হয়েছে একজন হলি মঙ্ক, তিনি আমেরিকাতে এসেছেন, তিনি হিন্দু ধর্ম প্রচার করবেন। এবং সেই মঙ্কের কার্যক্রমের ভেতরে আমরা দেখলাম যে 1906 সালে তিনি একটি গ্রন্থ প্রকাশ করলেন ইংরেজিতে, যে গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ, দ্য লর্ড অফ লাভ। 1907 সালে তিনি এটি প্রকাশ করলেন, আর 1906 সালে অক্টোবর মাস থেকে আমরা দেখতে থাকলাম যে তিনি একটি মাসিক পত্রিকা প্রকাশ করতে থাকলেন, যে পত্রিকার নাম দ্য লাইট অফ ইন্ডিয়া। এই কথা আমি এই জন্য বলছি যে এই যে মঙ্ক, সেই মঙ্কের সাথে সংযোগ খুঁজতে যে আমি এক সময় পৌঁছে গেলাম বাবা লোকনাথে। এটি আমার কাছে অত্যন্ত আনন্দের। তিনি যখন কমিউনিটিতে বিভিন্ন গ্যাদারিং এ অংশ নিয়েছেন, নিউজ পেপারে আমি দেখলাম সেই সময় রামকৃষ্ণ আশ্রমের, নিউ ইয়র্ক রামকৃষ্ণ আশ্রমের স্বামী অভেদানন্দ তিনিও উপস্থিত থাকছেন। আপনাদের অনেকের জানা আছে যে স্বামী অভেদানন্দ, আমার ব্যক্তিগত অভিমত এই যে গত 125 বছর ধরে অথবা 130 বছর ধরে উত্তর আমেরিকায় যত স্বামী ধর্মপ্রচারে নিজেদেরকে নিয়োজিত করেছেন, তাদের ভেতরে সবচেয়ে বেশি কীর্তিমান কৃতি একজন স্বামীজি। বিপুল সংখ্যক তার রচনা, বহু গ্রন্থ তিনি লিখেছেন, এবং সেই মানুষটি
আপনারা জানেন যে স্বামী অবদানন্দকে আসলে ডেকে নিয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। 1883 পরে তিনি অভেদানন্দকে ডাকেন এবং নিউ ইয়র্কে রামকৃষ্ণ মিশন বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠার দায়িত্ব দেন। এই যে বিষয়টি, এই যে মানুষটি, সেই মানুষটির নাম প্রেমানন্দ ভারতী। তাকে সবাই তখন বলতেন বাবা ভারতী। বাবা ভারতীর কথা আমরা ভুলে গিয়েছি এই কারণে যে তিনি সাফল্যের উচ্চ শিখরে ওঠার আগে 1914 সালে তার প্রয়াণ হয়ে যায়। এটি হিন্দু ধর্মের কনটেক্সটে, ইন দ্য কনটেক্সট অফ নর্থ আমেরিকা, অনেক বড় একটি ক্ষতি ছিল সেই সময়। এই প্রেমানন্দ ভারতী তিনি যে বই লিখেছিলেন শ্রীকৃষ্ণ, সেই বইটি তিনি উৎসর্গ করেছিলেন ব্রহ্মানন্দ ভারতীকে। আমার দৃঢ় বিশ্বাস যে যারা বাবা লোকনাথ চর্চায় নিয়োজিত আছেন, তার প্রতি ভক্তি ভাবে মগ্ন আছেন, তাদেরকে ব্রহ্মানন্দ ভারতীর কথা পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। Brahmananda Bharati was one of the most famous disciples of Baba Loknath, and he was the person who wrote the first biography of Baba Loknath. যেই বায়োগ্রাফির নাম সিদ্ধ জীবনী আমাদের অনেকেরই ঘরে আছে। এই ব্রহ্মানন্দ ভারতীর শিষ্য ছিলেন প্রেমানন্দ ভারতী, এবং প্রেমানন্দকে দায়িত্ব দিয়ে পাঠান এই উত্তর আমেরিকাতে। এবারে আমরা ব্রহ্মানন্দ ভারতীর কাছে যাই। আপনারা জানেন যে ব্রহ্মানন্দ ভারতীকে বলা হয় যে বাবা লোকনাথের যিনি গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি, সেই ভগবান গাঙ্গুলি একসময় বোধ করতে থাকেন যে তিনি আসলে মোক্ষ লাভের চূড়ান্তে পৌঁছতে পারছেন না, এবং তখন তিনি এমন ইঙ্গিত দিয়ে যান যে তিনি লোকনাথের মানে তার শিষ্যের শিষ্য হিসেবে পরের জন্মে মোক্ষ লাভের জন্য চেষ্টা করবেন। এবং খুব মজার বিষয়, এই যে ভগবান গাঙ্গুলি, তার যখন জন্ম ব্রহ্মানন্দ ভারতী তো পরে নামকরণ হয়েছে, এই জন্মে তার নাম ছিল তারাকান্ত গাঙ্গুলি। তা এই যে পরম্পরা, সেই পরম্পরার কথা আমি বেশি করে বলি এই কারণে যে এই ব্রহ্মানন্দ ভারতী তিনি প্রথম তুলে আনলেন আমাদের সামনে যে একজন বাবা লোকনাথ কি। আমাদের মনে রাখতে হবে, যদি আমরা উদাহরণ দেই, যেমন একজন সক্রেটিস অনেক জ্ঞানী মানুষ। তিনি জ্ঞানী মানুষ আমরা কি করে জেনেছিলাম তার বই পড়ে? না, জানেনি, কারণ সক্রেটিস কোনো বই লেখেননি। তিনি যে অনেক জ্ঞানী মানুষ ছিলেন আমরা জেনেছিলাম যখন প্লেটো একটি বই লিখলেন এবং বললেন যে সক্রেটিস এই বলেছেন, তখন আমাদের চৈতন্য হলো, ও আচ্ছা, তাহলে তো সক্রেটিস অনেক জ্ঞানী মানুষ ছিলেন। যেমন রামকৃষ্ণদেব, আপনি যদি রামকৃষ্ণদেবের জীবন দেখেন, কিন্তু তার যদি বচন না দেখেন, তার বাচন না দেখেন, তার স্পিচেস না দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনি তার দর্শনকে অনুভব করতে পারছেন না। এই যে রামকৃষ্ণ কথামৃত, যেটি মহেন্দ্রগুপ্ত, সংক্ষেপে শ্রীম, তিনি লিখেছিলেন বলে আমরা পরে জেনেছি রামকৃষ্ণদেব তো অনেক বেশি দার্শনিক একজন মানুষ ছিলেন। তেমনি ব্রহ্মানন্দ ভারতী লিখেছিলেন বলে আমরা কিন্তু একজন বাবা লোকনাথকে
জানতে পারি, তার গভীরে আমরা প্রবেশ করতে পারি। এই গভীরে এই প্রবেশের ব্যাপারটি পরবর্তীকালে আমরা আরো দেখেছি। যেমন 1908 সালে ঢাকা থেকে একটি বই প্রকাশিত হয়েছে, সে বইটির নাম ধর্মসার সংগ্রহ। সেটির লেখক ছিলেন যামিনী কুমার শর্মা। এবং এই বইতে আমরা দেখলাম যে তিনি বারবার ব্রহ্মানন্দ ভারতীর কথা বলছেন, এবং ব্রহ্মানন্দ ভারতী ওই বইটি পড়েন এবং তাকে পরবর্তীকালে উৎসাহ দেন। এবং সেই জায়গায় আমি ওই গ্রন্থটি যখন পড়লাম তখন দেখলাম ওর ভেতরে অনেক কথা আছে। মানে আমি একটু কম ভক্ত মানুষ, এটা আপনারা সবাই জানেন। আমি একটু জ্ঞান মার্গের মানুষ, একটু নাড়াচাড়া করতে চাই, পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে যাচাই করতে চাই। তো এই যে ধর্মসার সংগ্রহ, তার ভেতরে বাবা লোকনাথের যে কথোপকথন আছে তার অনেক কিছুই আমাকে মুগ্ধ করেছে। আমরা জানি যে এরপরে 1953 সালে নরেশচন্দ্র রায় তিনি একটি বই লেখেন। 1958 সালে আমরা আরেকটি বই পেয়েছি, এবং বর্তমানে আমাদের সমাজে যে বইটি বেশি পরিচিত সেটি 1985 সালে, এবং যে বইটির নাম শিবকল্প, বাবা লোকনাথ, এরকম একটি নাম আছে। এই যে বিভিন্ন লেখক লিখছেন তার ভেতর দিয়ে প্রকৃতপক্ষে বাবা লোকনাথ নতুন করে আমাদের ভেতরে উপস্থিত হচ্ছে, আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এই যে ধর্মসার সংগ্রহের কথা বলছিলাম, সেখানে অনেকগুলো উপদেশ আছে। যেমন এক জায়গায় তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সন্ন্যাস আসলে কাকে বলে। তখন তিনি বলছেন, মানে বাবা লোকনাথ বলছেন, তুমি একটি কাজ করছো এবং একটি কাজ করছো না, এই দুটি কাজের মাত্রা যখন তোমার কাছে একই রকম হবে তখন হচ্ছে সেটি সন্ন্যাস। কিন্তু তিনি একই সাথে আবার যুক্ত করছেন, এর মানে এই না যে তুমি আলসেমি করে কাজ করছো না, নো, নট লাইক দ্যাট। এবং এর ভেতরে প্রকৃতপক্ষে গীতার সেই কথাটি আমরা খুঁজে পাই, এই যে কর্মফলের আশা না করে কর্ম করে যাওয়ার যে ব্যাপার সেটি। এবং ওই বইয়ের এক জায়গায় আমি যেমন দেখলাম, তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মন আসলে শুদ্ধ হয় কি করে, এবং তিনি বলছেন মন শুদ্ধ হয় যদি আমরা বাসনা ত্যাগ করি। এই যে একটি গুরুত্বপূর্ণ কথা, বাসনা, এটা তো আমাদের জীবনে, মনুষ্য জীবনে সবচেয়ে জটিল, কঠিন, সবচেয়ে বেশি অপ্রতিরোধ্য একটি ব্যাপার, যা আমাদেরকে সব সময় নরকগামী করতে থাকে। সেই বাসনা যদি আমি ত্যাগ করে ফেলি তাহলে কিন্তু আমার মন পরিষ্কার। এরকম করে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, এবং আমার বিশ্বাস যে আমরা যদি বাবা লোকনাথের যে বাণী, যে সংলাপ, সেগুলোকে যদি আত্মস্থ করতে পারি তাহলে তার যে শিক্ষা সেটি আমরা অনেক বেশি করে নিজেদের ভেতরে গ্রহণ করতে পারব। এবং আমার বক্তৃতা শেষ করার আগে ছোট্ট করে একটি কথা জানিয়ে যায়, সেটি হচ্ছে যে বইটি আমরা বলছিলাম সিদ্ধ জীবনী, সেই বইটির একটি সংস্করণ 1939 সালে প্রকাশিত হয়েছে, এবং সেই বইয়ের সেই সংস্করণের একটি ভূমিকা ছিল, যে ভূমিকা বর্তমানে যে বইটি সিদ্ধ জীবনী পাওয়া যায় তার ভেতরে নেই। সেই ভূমিকায় একটি অসাধারণ এবং অচিন্তিত পূর্বক কথা বলা আছে। যিনি ভূমিকা লিখছেন তিনি বলেছেন, আমি একটু হুবহু করে পড়ে শোনাই। শ্রী শ্রী লোকনাথ ভগবানের অস্তিত্ব স্বীকার করেন না, কারণ
কিছু আছে, স্বীকার করিলে তাহার নাশও স্বীকার করিতে হইবে। তিনি জানিতেন আমি আছি আর আমার কর্ম আছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি অথবা না করি, আমি যে চিন্তারই অনুগামী হই না কেন, মূল কথা আমার কর্ম। এই যে প্রেমানন্দ ভারতী 1902 সালে তিনি উত্তর আমেরিকায় এসেছিলেন, শ্রীকৃষ্ণ নিয়ে প্রথম ইংরেজি বই লিখেছিলেন, তার ওই কর্ম 123 বছর পরে আমাদেরকে বাধ্য করে তাকে স্মরণ করতে। এই যে সিদ্ধ জীবনী লেখা হয়েছিল বলেই আজকে শত সহস্র মানুষ উত্তর আমেরিকায় বাবা লোকনাথের জীবন নিয়ে এরকম চর্চা করে। এবং আমার কথা শেষ করার আগে এই লোকনাথ আশ্রমের যারা সংশ্লিষ্ট মানুষ তাদেরকে ছোট্ট করে একটু অনুরোধ করে যেতে চায়। সেটা হচ্ছে প্রতি বছর বাবা লোকনাথকে নিয়ে দুটি যে আয়োজন হয়, অত্যন্ত নান্দনিক পরিশীলিত উচ্চ মার্গের আয়োজন, এবং একটিতে একটি ম্যাগাজিন প্রকাশিত হয় যাতে আমাদের কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ লিখে থাকে। আমি তাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয়, নিশ্চয়ই সম্ভব হবে, যদি সম্ভব হয় তাহলে প্রতি বছরের অনুষ্ঠান যেন রেকর্ড করা হয়। একজন ভলেন্টিয়ার একজন ক্যামেরা নিয়ে দাঁড়ালেই হয়ে যায়, এবং সেই রেকর্ড, এই যে সারাদিন আজকে বিভিন্ন বয়সী মানুষরা তারা যে সাংস্কৃতিক পরিবেশনা করবেন, এই যে এত মানুষ তারা লিখেছেন, একটা প্রকাশনা হয়েছে, এই সব জিনিসকে যদি আমরা বাবা লোকনাথ আশ্রমের ওয়েবসাইটে আপলোড করতে পারি, তাহলে শুধু এই টরন্টোর 200, 500, 1000 মানুষ নয়, উত্তর আমেরিকায় লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ হিন্দু, তারা, এবং উত্তর আমেরিকার বাইরে সারা পৃথিবী জুড়ে যে কোটি কোটি লোকনাথ ভক্ত আছেন, তারা সবাই দেখার সুযোগ পাবেন। এবং সেই সুযোগ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেটি হবে আমাদের প্রকৃত কর্ম, এবং সেই কর্মের পথে আমরা ধাবিত হব। এই প্রত্যাশা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।